আপনি কি ফেসবুক ইনভেস্টর গ্রুপে বারবার পোস্ট দিচ্ছেন, আমার বিজনেসের জন্য ফান্ড দরকার, দীর্ঘদিন চেষ্টা করছি কিন্তু কেউ আগ্রহ দেখাচ্ছে না? আজকের আলোচনা আপনার জন্য। কারণ সমস্যা অনেক সময় বিনিয়োগকারীর না, সমস্যা থাকে আমাদের নিজের প্রেজেন্টেশন, স্ট্র্যাটেজি আর প্রস্তুতিতে। বিনিয়োগকারী আইডিয়ায় টাকা দেয় না, তারা দেয় স্পষ্টতা, বিশ্বাস আর বাস্তব প্রমাণের উপর। আজ আমরা ধাপে ধাপে দেখব আপনার দিক থেকে কোথায় সমস্যা হতে পারে। বড় বিনিয়োগকারীরা আগে এই প্রশ্নটি করে, আপনি আসলে কি করছেন? নিজেকে প্রশ্ন করুন, আমি কি 1 মিনিটে আমার বিজনেস বোঝাতে পারি? আমি কি পরিষ্কার বলতে পারি টাকা দিলে কি হবে? যদি আপনি নিজেই পরিষ্কার না হন, তাহলে অন্য কেউ কেন আগ্রহ দেখাবে? বিনিয়োগকারীরা কল্পনা কিনে না, তারা কিনে ছোট হলেও চলমান প্রমাণ। নিজেকে জিজ্ঞেস করুন, আমার কি অন্তত একজন কাস্টমার আছে? কোনো বিক্রি হয়েছে? কোনো বাস্তব ফল দেখাতে পারি? যদি কিছুই না থাকে, তাহলে বিনিয়োগকারী টাকা দেবে কেন? ঝুঁকি শুধু বিনিয়োগকারীর হলে কেউ আসবে না। একটা বড় সত্য, বিনিয়োগকারী দেখে আপনি নিজে কতটা ঝুঁকি নিয়েছেন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিজের সময়, টাকা বা ক্যারিয়ার ঝুঁকিতে রেখেছি? নাকি সব ঝুঁকি শুধু বিনিয়োগকারীর? ঝুঁকি ভাগ না হলে বিশ্বাস তৈরি হয় না। চুক্তি একপাক্ষিক হলে বিনিয়োগকারীর আগ্রহ মরে যায়। খারাপ চুক্তি ভালো ব্যবসাকেও মেরে ফেলে। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সব কন্ট্রোল নিজের কাছে রাখছি? বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়? যদি বিনিয়োগকারী টাকা দেয় আর কিছু না পায়, সে আগ্রহ দেখাবে না। বিনিয়োগকারী আগে মানুষে ইনভেস্ট করে, পরে প্রজেক্টে। নিজেকে জিজ্ঞেস করুন, প্রশ্ন করলে কি আপনি বিরক্ত হন? ভুল হলে কি স্বীকার করেন? শেখার মানসিকতা আছে? অহংকার থাকলে বিনিয়োগ আসে না। শুধু গল্প না, প্রমাণও লাগবে। গল্প দরকার, কিন্তু শুধু গল্প হলে সন্দেহ বাড়ে। নিজেকে প্রশ্ন করুন, আমার গল্পের সাথে কি বাস্তব সংখ্যা আছে? আমি কি দেখাতে পারি কিভাবে টাকা আসবে? গল্প প্লাস প্রমাণ সমান আগ্রহ, শুধু গল্প সমান সন্দেহ। বের হওয়ার রাস্তা না থাকলে কেউ ঠকে না। বিনিয়োগকারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি টাকা ঢুকালে বের হব কিভাবে? নিজেকে জিজ্ঞেস করুন, বিনিয়োগকারী কবে টাকা ফেরত পাবে? লাভ, বিক্রি না অন্য উপায়ে? এই প্রশ্নের উত্তর না থাকলে বিনিয়োগ হবে না। অতিরিক্ত আত্মবিশ্বাস নয়, স্বচ্ছতাই সবচেয়ে আকর্ষণীয়। নিজেকে প্রশ্ন করুন, আমি কি ঝুঁকিগুলো খোলাখুলি বলি নাকি শুধু ভালো দিক বলি? স্বচ্ছতা না থাকলে বিশ্বাস তৈরি হয় না। নিজেকে প্রশ্ন করুন, আমি কি বিনিয়োগকারীকে শুধু এটিএম ভাবছি নাকি পার্টনার ভাবছি? এটিএম ভাবলে কেউ আসবে না। মোদ্দা কথা, একদিন পোস্ট দিয়ে পরদিন গায়েব হলে কেউ বিশ্বাস করে না। নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিয়মিত আপডেট দিচ্ছি? ভালো মন্দ দুটোই শেয়ার করছি? নিয়মিত না হলে আগ্রহ আসে না। যদি আপনার প্রজেক্টে কেউ আগ্রহ না দেখায়, আগে নিজেকে প্রশ্ন করুন, সমস্যা সবসময় বাজারে না,
অনেক সময় আয়নায় তাকালেই উত্তর পাওয়া যায়। আপনি যদি উদ্যোক্তা হন, কমেন্টে লিখুন কোন জায়গায় আটকে আছেন। এই আলোচনা শেয়ার করুন যাতে অন্য উদ্যোক্তারাও ভুল থেকে শিখতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ ইনভেস্টর ইনসাইটে আমরা লোভ নয়, বাস্তবতা আর প্রস্তুতি নিয়ে কথা বলি। ধন্যবাদ।